এখন তো প্রচুর শুনছে, একটুখানি ঝামেলা করছে ভিক্টোরিয়াতে পিকনিক করতে, তাই একটু টেনশনই হচ্ছে। ও না আমাকে বেলতেই দিচ্ছিস না। দেখে নেবে ভালো লাগছে কিনা, বাম্পার লাগছে। Hello everyone, welcome back to my channel. My name is Anushka Taranam. Thank you guys. Thank you for coming to my channel. তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি হলো উইন্টার পিকনিক করতে ভিক্টোরিয়াতে। জানি তোমরা অনেকেই হয়তো জানো যে এখন ভিক্টোরিয়াতে উইন্টার পিকনিক তো করতে দিচ্ছে না। আমরাও ঠিক বুঝতে পারছি না ওখানে করতে দেবে কিনা। তো তোমরা যদি আজকের ব্লগটা দেখতে পারো তার মানে তো ডেফিনেটলি আমরা পিকনিকটা করেছি, আর যদি না দেখতে পারো তাহলে তো বুঝতেই পারছো কিছু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যান হলো খুব সুন্দর একটা অ্যাস্থেটিক পিকনিক করার। তো দেখা যাক কতটা কি হতে পারে। আর আজকে আমার আউটফিটটা আমার ভীষণই ফেভারিট, তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কি পরবো। তো আজকে আমি প্ল্যান করেছি এই সুন্দর কার্ডিগানটা পরবো, যেটা আমি কাস্টম মেড করেছিলাম ইনস্টাগ্রামের একটা পেজ থেকে। এরকম স্ট্রবেরি করা রয়েছে, আর এটা হলো একটা টপ এন্ড দেন এটা একটা স্কার্ট। তোমাদের সাথে একেবারে রেডি হয়ে আবার কথা হচ্ছে। হ্যালো, সো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। প্রচন্ড পিন্টারেস্টি কোডেড একটা আউটফিট পরেছি আমি। নিচে একটা স্কার্ট পরেছি, এখানে তো তোমরা ঠিকভাবে দেখতে পারছো না, আমি দেখাচ্ছি একটু পরে খুব ভালোভাবে। পেছনেই বোটাও লাগিয়েছি, বোটা মনে হচ্ছে একটুখানি ব্যাকা হয়েছে, মাকে বলবে একটুখানি ঠিক করে দিতে। সো ইয়া, আগে আমি মিষ্টি ব্যাগটা নিচ্ছি। ব্যাগটা আমি একবার সিক্রেট স্যান্টাতে গিফট পেয়েছিলাম অফিস থেকে। তো চলো বেরানো যাক। ফোনের মধ্যেই আনিশা আসবে, তারপরে আমরা সবকিছু গুছিয়ে নিয়ে বেরাবো। মানে লিটারালি একটা পিকনিক করতে গেলে যে কত কিছু নিতে হয় তোমাদেরকে সবকিছু ওখানে গিয়ে দেখাবো আমি কি কি নিয়েছি একটা ব্যাগে ভর্তি করে। আরো কিছু টুকটাক জিনিস কেনার আছে, লাইক ফ্রুটস আর ফ্লাস্ক কেনার আছে, পরে বেরিয়ে ওগুলোও কিনবো। তো ইয়া, আমি তো এইমাত্র জাস্ট বেরিয়ে গেলাম। উইন্টারে পিকনিক করবো আর অরেঞ্জ নেবো না সেটা কি করে হয়, তো আমি একদম ডিরেক্টলি চলে এসেছিলাম অরেঞ্জ নিতে। তো আমি জাস্ট এইমাত্র ক্যাবে উঠলাম, এখন কিছুক্ষণের মধ্যে অনেকেও পিক করবো। ব্যাগ তো ফুল ভর্তি জিনিস। তো আমি অরেঞ্জও নিয়ে নিয়েছি, এর মধ্যে ভেবেছিলাম স্ট্রবেরিসও নেবো, দেন ভাবলাম মানে স্ট্রবেরিস নিলে ভালোই হতো, আমার জামার সাথে ম্যাচিং হয়ে যেত। বাট স্ট্রবেরিস আর নিলাম না, বিকজ এত তো খাওয়া যাবে না ওই রিজনে। আর আরও অনেক খাবার নেওয়া হয়েছে, বিকজ সবাইকেই বলা হয়েছে কি অল্প অল্প করে তুলে নেওয়ার জন্য, যাতে সবার সুবিধা হয় নিতে। কেউ একা নিলে তো প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যেত। তো যাই হোক, এখন অনেকে পিক করবো, দেন ওখানে একবারে গিয়ে কথা হচ্ছে। অনিশাকে পিক করার জন্য জাস্ট দাঁড়িয়ে আমার এত খিদে পেয়ে গেছিল যে একটুখানি দাঁড়ালাম মিষ্টির দোকানে এই দুটো সন্দেশ খাবো বলে, কিন্তু এই বড় দোকান হওয়া সত্ত্বেও এখানে কোনো অনলাইন পেমেন্ট ছিল না, তাই আমি একটা কেকই কিনে নিলাম। রাস্তা পার করছে। তো আমাদের এখান থেকে আমি আর আনিশা যাবো, তো আমরা দুজন তো ক্যাব করে নিয়েছিলাম, আর ওই দিক থেকে আমার আরো দুটো বান্ধবী আসবে। জানি না, আজকে জাস্ট প্রচণ্ড বেশি জ্যাম, অলমোস্ট 1 আওয়ার লেগে গেছে পৌঁছাতে। খুব তাড়াতাড়ি চলে আসার কথা, বেশিক্ষণ লাগে না কিন্তু আমার বাড়ি থেকে ভিক্টোরিয়া। তো যাই না, হঠাৎই আজকে প্রচণ্ড বেশি জ্যাম। এখন আছি হচ্ছে এমজি রোডের এই দিকে, আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবো। আমরা জাস্ট কত বলছে, আমরা জাস্ট এইমাত্র নামলাম। তো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তো এখান থেকে একটা চাট নেওয়া হচ্ছে। তো ওরা জাস্ট আসবে কিছুক্ষণের মধ্যে। আর আজকে না ভিক্টোরিয়াতে মারাত্মক ভিড়, বুঝতেই পারছি না যে ভেতরে গিয়ে আদৌ বসার জায়গা পাবো কিনা। এখান থেকে দেখো লাইন লেগে গেছে লিটারালি ঢোকার জন্য এন্ট্রি গেটের ওখানে। এই দাদাটাকে দেখলাম, তো আমি ভাবছি এরকম বাবলগুলো একটা কিনবো। এইটা নিলাম, এই ইয়েলোওয়ালাটা। এগুলো সব বলছে 100 করে, বাট আমি ছোটোটাই নিলাম। রনিতা আর সুমনাও চলে এসেছে, ওদেরও খুব খিদে পেয়ে গেছিল, তো ওরাও ঘুগনি নিয়ে নিয়েছিল। এই ঘুগনিগুলো না ভিক্টোরিয়ার সামনে 50 রুপিস করে সেল করে। এখানে একদম ফুল বিক্রি করছে ভিক্টোরিয়ার একদম সামনে। ভালো লাগছে, দেখো সানফ্লাওয়ারটা ভালো লাগছে, কিন্তু হাতের মধ্যে এইটা ভালো, আগের ব্রাঞ্চটা ভালো লাগছে। এখন তো প্রচুর শুনছে, একটুখানি ঝামেলা করছে ভিক্টোরিয়াতে পিকনিক করতে, তাই একটু টেনশনই হচ্ছে। দেখা যাক। আমরা জাস্ট এইমাত্র ঢুকলাম ভিক্টোরিয়াতে, আমাদের আগে দুজনকে ঢুকতে দেয়নি খাবার নিয়ে, ঠিক আছে, বাট আমাদেরকে দেখলোই না। আমাদের হাতে দেখো কত খাবার, প্রচণ্ড মানে ক্যামেরাটা হচ্ছে এখন।
কেমন একটা প্যালপিটেশন হচ্ছিল। তো যাই হোক, আমরা ঢুকে গেছি ভিক্টোরিয়াতে। আমি তো ছোটোবেলার থেকে কলকাতাতে থাকি, বাট আমি কোনো দিনও জানো তো ভিক্টোরিয়ার ভেতরে আসিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার। আই এম ফিলিং সো হ্যাপি। তো এখন আমরা একটা স্পট খুঁজবো, তারপরে আমরা বসবো পিকনিক করতে। তো আমরা একটা পারফেক্ট স্পট পেয়ে গেছি, এটা হচ্ছে ভিক্টোরিয়ার। এখানে আমরা বসেছি। হাউ প্রিটি। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমাদের পুরো সাজানো ডান। কি ভাল লাগছে, ঠিক যেরকমটা ভেবেছিলাম ওর থেকেও ভালো হয়েছে। এই পার্টটা তো আমার সব থেকে বেশি ফেভারিট। এতটা অ্যাস্থেটিক ভাবে যে আমরা সাজাতে পারবো আমি তো ভাবতেই পারিনি। তো ভীষণই পছন্দ হয়েছে আমার পুরো সেট আপটা। ফাইনালি আমাদের সব ক্লিপস তো নেওয়া হয়ে গেছে। এখন আমরা খাবো। এতক্ষণ ধরে খাবারগুলোকে ওদেরকে আমি খেতে দিই, আমাদের কাউকে খেতে দিইনি। এই প্রত্যেকটা কি ডোয়ার জুলাই থেকে নেওয়া হলো? হ্যাঁ হ্যাঁ সবাই তো। এটা কি জিনিস? এটা রোস্টেড চিকেন স্যান্ডউইচ না? টেস্টি আছে ভাই। বললাম তো তোকে চিকেন। আগে খেয়েছিস? হ্যাঁ আমাদের মনে হতো 10টাই হচ্ছে শুরু। এখানে আমরা সবাই সবার ছোটবেলার গল্পগুলো শেয়ার করছিলাম একে অপরের সাথে। আর এইদিকে আমার ফুল কনসেন্ট্রেশন হচ্ছে খাবারের ওপর। আমরা তো মেন খাবারগুলো সব ডোয়াজুইলাক থেকেই আনিয়েছিলাম। নিয়ে এসেছিলাম চিকেন রোস্টেড স্যান্ডউইচ, আর নেওয়া হয়েছিল শাওয়ারমা ফুল। ঠান্ডা হয়ে গেছিল ঠিকই, বাট খেতে কিন্তু খুব ভালো ছিল। এখন আমরা শুরু করেছি উনো খেলা। হলুদের কিছু আছে? আগে শেষ হয়ে যাবে সে দিন। হ্যাঁ হ্যাঁ, এবার মনে হচ্ছে ফেলবো না, আমাকে দিলতেই দিচ্ছিস না। গ্রিন দে। তো আমি জাস্ট এই সাইডটাতে আসলাম, এত ভালো লাগছে। দেখো অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, যে সানসেট হচ্ছে। তো আমি ওদেরকে একটুখানি বলছি আসার জন্য, একটু পিকচার তুলবো বলে। বড্ড সুন্দর লাগছে। এখন সব পিকনিক ডান, এখন সব তোলা হচ্ছে। এখন আমরা মেস ক্রিয়েট করেছি। অ্যাস্থেটিক পিকনিকের পেছনেই মেসটা ক্রিয়েট হয়েছে। এন্ড অফ দ্য পিকনিক। সব ক্লিন করে নিয়েছো তো? আমরা প্রুফ। কিচ্ছু ফেলোনি তো তোমরা? কিছু? আমরা সব কিছু তুলে নিয়েছি। তো ইয়ার ডান অ্যান্ড ডাস্টেড। তো এখন আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি। অলমোস্ট অন্ধকার হতেই চললো, তাও ভিড় কিন্তু কমেনি, কারণ একটু আলোটা কমলে আবার জায়গাটা পুরো জল জল করে ভিক্টোরিয়াটা। সো জাস্ট বেরোবো, আর এরপরে যাবো হলো একটু গড়িয়াহাটে। আমার কিছু জিনিস কেনার আছে, আমি আর অনি যাবো। তো ইয়া তো এইমাত্র জাস্ট গড়িয়াহাটে আসলাম। এখান থেকে টুকটাক শপিং করার আছে। আমরা সামনেই একটা জায়গায় ঘুরতে যাব, সেটার জন্য তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনছি। সো এই জিনিসটা আমি এখানে দেখলাম। কত করে গো? 150 টাকা। এই ব্যাগগুলো তো ভীষণই ফেমাস। তো এইগুলো ভাবছি একটু নেব। আমি এইটা নিলাম না, আরে দু গাছ হয়েছে। এগুলো আমি নিলাম 100 করে। ঠিক আছে, দিয়ে দাও। ওই ব্যাঙ্গেলসগুলো নিলাম 100 করে ইচ। বেশ ভালো হয়েছে। কি মিষ্টি মিষ্টি দেখো নাইস স্যুটগুলো এসছে। নাইস স্যুটগুলো বড্ড কিউট এসেছে। আমি একটা ভীষণ কিউট টপ প্রিন্সগুলো অনেক মিষ্টি, প্রত্যেকটা টপ মিষ্টি। মানে গ্রিনটা নেই, গ্রিনটা বেশি ভাইব্রেন্ট। এটা খুব মিষ্টি দেখতে। হোয়াইটের সাথেও পরা ভালো লাগবে, নেই না। কালার বলতে কি লাইট বেশি আসবে? হ্যাঁ দেখো না, তুমি আমায় দেখো। আমরা এই দোকানটাতে এসেছি। ভালো দেখো, ইউনিক ব্যাপার আছে। ভালো লাগবে, ছবি তুলে দেবো। এটা পুরো রবীন্দ্রনাথ। হ্যাঁ রবীন্দ্রনাথ। এইটা হচ্ছে এই যে আঁচল। আচ্ছা, একটু হেল্প করতে হবে, এখানে ধরো। এই যে আঁচল, ঠিক আছে? ব্লাউজ পিস, ভালো লাগবে না? ব্লাউজ পিস আছে। এগুলো বুটিক। বুটিক বুটিক আছে। এগুলো ভালো লাগে।
এটা একটা আছে আর একটা হলুদ হবে। বললে শাড়িগুলোর নাম কি? কোনটা? এটা টিস্যু, টিস্যু। আকাশ কোম্পানি পড়েছে দুজন। কি ভালো না? আরে শাড়ি একটা নিতে এসে 10টা নিয়ে যায় কেন বলো তো? ওই ভালো লোভ ভালো। লোভ লেগে যায়। আমি তোমাদের এই দোকানটা অনেক ব্লগে দেখেছি। দিদি কি বলছো? ছবি তুলবো? ধরে থাকো ফোনটা। তুলবো? ভালো লাগছে? তুমি দেখে নেবে ভালো লাগছে কিনা। বাম্পার লাগছে। কোনটা নেব, এইটা না রেডটা? দুটো না, আমার টাকা করে নাই। টাকা আছে, আইফোনে টাকা নেই বললে হবে? সব ভিডিও কিন্তু হচ্ছে, ভিডিও হচ্ছে, ভয়েসও হচ্ছে। এই গেটের সামনে পুরো এই যে ব্যাগে সবসময় এখানেই থাকে দোকানটা? না, এই নম্বরটা ভিডিও তুলে নাও, এই নম্বরে ফোন সাহা করো। বস্ত্রালয়। হ্যাঁ ঠিক আছে। তো আমি তো গেছিলাম বেসিক্যালি একটাই শাড়ি কিনতে, তো ওখানে গিয়ে দুটো শাড়ি খুব পছন্দ হয়ে গেছে, তো দুটোই নিলাম। আমরা জাস্ট ক্যাবটা বুক করে নিলাম, আর হাঁটতে পারছি না, একদম ক্যাবে করে ডিরেক্ট বাড়ি যাব। তো আমরা জাস্ট এইমাত্র ক্যাব বুক করলাম, এখন যাচ্ছি হলো বাড়িতে। আমাদের সব শপিং ডান। আমি এর মাঝখানে একবার একটা ব্লাউজের দোকানেও দাঁড়িয়েছিলাম, ওখান থেকে দুটো ব্লাউজ কিনেছি, তখন আর ব্লগ করিনি বিকজ প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। ইউপিআই। তো একবারই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কোন দুটো জিনিস কিনেছে। আমার ভীষণ পছন্দ হয়েছে দুটো শাড়ি। আমি তো খুব একটা ভারী শাড়ি পরতে প্রেফার করি না, তো একদম সিম্পলের মধ্যে হ্যান্ডলুমের ওপর কিনেছি। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? হাই এভরিওয়ান, সো জাস্ট কিছুক্ষণ আগেই আমি বাড়ি আসলাম। আমি ঝটপট করে ক্যামেরাটা খুলেছি তোমাদেরকে দেখানোর জন্য যে আমি গড়িয়াহাট থেকে আজকে কি কি কিনেছি। জানি ব্লগটা ছিল একটা অ্যাস্থেটিক পিকনিকের ব্লগ, বাট হঠাৎ করেই প্ল্যান হয়েছিল গড়িয়াহাট যাওয়ার। যেহেতু রিসেন্টলি আমি একটা ট্রিপে ঘুরতে যাচ্ছি, তো আমার কিছু সুন্দর সুন্দর শাড়ি কেনার ইচ্ছা ছিল। যেহেতু একদমই খুব একটা শাড়ি পরি না, তাই জন্য আমি বুঝতেই পারছিলাম না যে ট্রিপে গিয়ে আমি কি কিনবো। আর গড়িয়াহাটের থেকে ভালো অপশন আর কি হতে পারে। তো গড়িয়াহাট থেকে আমি আমার পছন্দ মতন দুটো বিউটিফুল শাড়ি কিনেছি, যেগুলো আমার কাছে ভীষণই কমফোর্টেবল। তো চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। ফার্স্টেই শাড়ি দেখানোর আগে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এইটা আমি কিনেছি গড়িয়াহাট থেকে। আমি অনেকদিন ধরে খুব ইচ্ছা ছিল গড়িয়াহাটে কেনার, বিকজ এবছর যখন পুজোর সময় আমি শপিং করতে গেছিলাম, আমি কিনে আসার পরে এই কালেকশনটা উঠেছিল, তাই পুজোর সময় তো আমার একদমই এটা কেনা হয়নি। তো জাস্ট এবারে গিয়ে আমি কিনলাম, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে এই সুন্দর উডেন ব্যাঙ্গেলস গুলো, যেগুলো তো ভীষণই ট্রেন্ডি এখন। সেটা আমি কিনেছি গড়িয়াহাট থেকে। এক একটার প্রাইস নিয়েছে 100 করে, ওরা 140 করে চাইছিল, বাট আমি 100 করে দুটো 200 এ কিনেছি। সো ইয়া, কি সুন্দর হয়েছে দেখো। এটা আমাকে আনিশাই চুজ করে দিয়েছিল। অনেক রকম ডিজাইন ছিল, আমি বুঝতে পারছিলাম না কোনটা নেব। দুটো বড্ড সুন্দর হয়েছে। তো নেক্সট তোমাদেরকে আমি শাড়িগুলো দেখাবো, যেগুলো আমি কিনেছি সাহা বস্ত্রালয়ের থেকে। আর এই দোকানটা একদম লোকেটেড বাসন্তী দেবী কলেজের ডান দিকে, ঠিক আছে? ফার্স্ট যে শাড়িটা নিয়েছি সেটা হচ্ছে এরকম লালের ওপর। আমার এরকম ফুল লালের ওপর কোনো শাড়িই ছিল না, তুমি ফার্স্ট টাইম এরকম একটা শাড়ি নিয়েছি। এটা যে দাদাটা সেল করছিল তিনি বলছিলেন যে এটাকে গিচা শাড়ি বলে। আমার তো সেরকম কোনো আইডিয়া নেই শাড়ির ব্যাপারে। তো এই শাড়িটা খুবই ভালো হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কালারটা না স্পেসিফিক্যালি হচ্ছে এরকম একটা ফায়ার রেড বা অরেঞ্জিশ রেড এরকম টাইপের। আমার বড্ড ভালো লেগেছে এই শাড়িটা। সো ইয়া, এটা হচ্ছে আমার ফার্স্ট শাড়ি। তো আমি তো বেসিক্যালি গেছিলাম একটাই শাড়ি কেনার জন্য, বাট ওই দোকানটার কালেকশনটা এতটা ভালো ছিল যে এই পার্টিকুলার শাড়িটাও আমি নিয়ে নিয়েছি। এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল। শাড়িটা না ভীষণ সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সব লেখাগুলো আছে, বড্ড সুন্দর শাড়িটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, একটা কলকাতার টাচ রয়েছে। তো শাড়িগুলো ভালো করে খুলে দেখালে তোমরা আরো বেটার ভাবে বুঝতে পারতে, বাট আমি তোমাদেরকে জাস্ট দেখাতে চেয়েছিলাম আমি কি কি নিয়েছি। এছাড়া আমি দুটো ব্লাউজও নিয়েছি, সেই ব্লাউজগুলো আমি মায়ের ঘরে রেখে দিয়েছি, তো সেটা দেখাতে পারলাম না। আমি তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সব বড় ব্লগে শেয়ার করবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি অ্যান্ড এভরিথিং। তোমরা তখনই সবকিছু দেখে নিও। তো চলো, দ্যাটস অল ফর টুডে। আই হোপ তোমাদের আমাদের এই অ্যাস্থেটিক পিকনিকটা ভালো লেগেছে। আমি তো ভীষণই টেনশনে ছিলাম যে আমাদের অ্যালাউ করবে কিনা ভিক্টোরিয়াতে পিকনিক করতে। আর সারপ্রাইজিংলি আমাদের আগে না, তোমাদের তো বলেছিলাম, দুজনকে অ্যালাউ করছিল না। তো আমরা খুব টেনশন করছিলাম, মানে আমি স্পেসিফিক্যালি খুব টেনশন করছিলাম যে কি হবে কি হবে, বিকজ
এত কিছু আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম, লিটারালি ব্যাগে ভর্তি জিনিস ছিল, বাট আমাদেরকে অ্যালাউ করে দিয়েছিল। খুব সুন্দরভাবে পিকনিকটা করেছে, আমি যেরকম ইমাজিন করেছিলাম ঠিক সেরকম ভাবে। আমরা তো এর আগে একবার পিকনিক করেছিলাম ইকো পার্কে, বাট তখন এই পিকনিকের ব্যাপারটা এতটা বেশি প্রচলিত ছিল না। বাট খুব সুন্দর অ্যাস্থেটিক পিকনিক আমি আগেও করেছিলাম ইকো পার্কে, বাট ভিক্টোরিয়াতে এই প্রথমবার আমি গেলাম আর এই প্রথমবার পিকনিক করলাম। আমার তো প্রচন্ড ভালো লেগেছে। আই হোপ তোমাদেরও ভালো লেগেছে। আর তোমাদেরকে আমি জাস্ট একটা সাজেশন দিচ্ছি, তোমরা যদি চাও ভিক্টোরিয়াতে গিয়ে পিকনিক করতে ডেফিনেটলি যাবে, বাট কিছু কুকড আইটেম নিয়ে যাবে না। ড্রাই আইটেম নিয়ে গেলে কিন্তু ওরা অ্যালাউ করে দেবে, কোনো প্রবলেম হবে না। আর যদি একটু বাধা দেয় দেন একটু ভালো করে বলবে যাতে একটু অ্যালাউ করে। আর তোমরা সবকিছু প্লিজ তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে, কারণ এটা আমাদের হেরিটেজ প্রপার্টি, আমাদেরকেই কেয়ার করতে হবে যাতে একদম নোংরা না থাকে। আসলে সবাই না খুব নোংরা করে চলে যায়, সেই জন্যই ওরা বারণ করে, বাট আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু কোনোই প্রবলেম নেই। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আমি কথা বলতে থাকলে আর থামি না। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ভ্লগ নিয়ে। আজকের মতন টাটা, আই লাভ ইউ অল। টাটা সবাইকে।